হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা রয় আবারও একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দিনটি ছিল 23শে জানুয়ারি আর সেদিন ছিল সরস্বতী পুজো। তো সকাল সকাল পুজো দিয়ে আমি বেরিয়েছিলাম আমার কাজের উদ্দেশ্যে। তো দেখো, সেদিন কাজ ছিল আমার পানবাড়িতে আর আমি চলে গেছিলাম আমার এই মিষ্টি সুন্দরী ব্রাইডকে তার স্পেশাল দিনে রেডি করতে। তো দেখো, সে চেয়েছিল একটা সুন্দর সাবেকি লুক, তো সেরকমই একটা মেরুন কালারের শাড়ি নিয়েছে। তো তাকে আগে প্রথমেই শাড়িটা পরিয়ে দিয়ে ফেস ক্লিন করে আমি তার মুখ থেকেই শুনে নেব তার কীরকম লুক চাই। আর হেয়ারস্টাইল তো তোমরা তো শুনতেই পেলে, তার সেরকম কোনো ডিমান্ড নেই, তার শুধু ছোট্ট করে একটা গাল কলকা চাই। আর হেয়ারস্টাইলটাও আমাকে পরে ছবি দেখিয়ে বলেছিল যে ওরকম একটা সাবেকিয়ানা লুকও চায়। তো আমি ওকে সেটাই করে দেওয়ার চেষ্টা করেছি। কতটা কি করতে পেরেছি সেটা তোমরা লাস্ট অবধি দেখলেই বুঝতে পারবে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর আমাকে জানাতে একদমই ভুলবে না যে ওর ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো দেখো, আমি এখানে বেস মেকআপ করছিলাম, তো বেস মেকআপ প্রায় শেষের দিকে। এখন করছি ব্লাশ, দেন তারপরে বেস মেকআপ করতে করতে আই মেকআপে হাত দিতে না দিতেই ওকে ডেকে নিল। তাদের এখনও কিছু রিচুয়ালস বাকি আছে সেখানে। তো সে চলে গেল তার বাকি যেটুকু রিচুয়ালস আছে সেটা পূরণ করতে। সেখানে প্রণাম করে তারপর আবার আমার কাছে ফিরে এলো আমার ব্রাইড। তো আমি এখানে ততক্ষণে করে নিয়েছি ওর যেটা ডিমান্ড ছিল গাল কলকা। তো আমি সেটা কমপ্লিট করেই চলে গেছিলাম হেয়ারস্টাইলে। তো তার পছন্দ মতোই আমি সব কিছু করেছি, কলকা, আই মেকআপ, লিপস্টিক, হেয়ারস্টাইল। তো আমি সবসময় চেষ্টা করি আমার ব্রাইডদের যেরকম তারা চায় তাদের স্পেশাল দিনে নিজেকে সুন্দর করে সাজাতে, আমি ঠিক সেরকমটাই তাদেরকে সাজাতে বেশি পছন্দ করি। যে আমিও তাদেরকে সাজেস্ট করি, যদি একান্তই তার মনে হয় যে না সে সেরকমটাই সাজবে, তবে আমি কিন্তু কোনোভাবেই বাধা দিই না। আমি কিন্তু তার স্পেশাল দিনে ঠিক সেরকমটাই আমি তাদেরকে সাজিয়ে দিই, কারণ স্পেশাল দিনটা তো তার, সে যেরকমটা চায় আমি সব সময় চেষ্টা করি তাকে সেরকমটা লুক দেওয়ার। আর আমার মনে হয় সেটাই করা উচিত সব ব্রাইডের ক্ষেত্রে। তো যারা আমার কাছে সেজেছে তারা তো অবশ্যই জানে, আর তোমরা যারা ভাবছো আমার কাছে সাজবে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ডেটটা বুক করে নিতে পারো। আর এই হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক, তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ওকে কেমন লাগছে। আর আমি কিন্তু কেমন লাগলো বলে শুনে নেব তার কেমন লাগলো আমার কাছে। একদম গাল কলকা থেকে শুরু করে হেয়ার স্টাইল আমার ব্রাইড তো ভীষণই স্যাটিসফাই, তোমরা তো শুনতেই পেলে। যখন ব্রাইড স্যাটিসফাই, এত সুন্দর স্মাইল নিয়ে বলে, তখন আর একজন মেকআপ আর্টিস্টের আর কি চাই বলো। তখন তো এমনিই মন ভরে যায়, দেখে যে এত সুন্দর করে তার স্পেশাল দিনে তাকে সাজিয়ে তুলতে পেরেছে। তো দেখো, এই হচ্ছে অল ওভার আমার ব্রাইডাল লুক। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তোমাদের এক একটা কমেন্ট আমাকে আরও অনেকটা উৎসাহিত করে আরও নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো এখানে এই ব্রাইডের কাজ শেষ করেই আমি চলে গেছিলাম আমার নেক্সট লোকেশানে। তো আমার নেক্সট লোকেশান ছিল ময়নাগুড়ি। তো সেখানে ছিল আমার দুটো পার্টি মেকআপ, আমি একটু লেট করে ফেলেছিলাম। তো সেখানে গিয়েও আমি চটপট আমার কাজ শুরু করে দিই। তো দেখো, এই হচ্ছে আমার প্রথম পার্টি মেকআপের কাজ। ওদেরও ডিমান্ড ছিল যে একদম সিম্পল সাটেল লুক করবে, তো আমি সেটাই করে দেওয়ার চেষ্টা করেছি। এই হলো ফার্স্ট আমার সুন্দরী পার্টি মেকআপের কাজ। একদম দেখে মনে হচ্ছে যেন আশীর্বাদের লুক, একদমই তাই মনে হচ্ছে। তোমরাও কিন্তু জানিও কেমন লাগছে। আর এই হচ্ছে আমার সেকেন্ড পার্টি মেকআপের কাজ। তো দুজনকেই ভীষণ মিষ্টি লাগছে। এবার তোমরা একটা সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যে আমার ভিডিওগুলো, আমার কাজগুলো তোমাদের কেমন লাগে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই